দর্শক, আজ আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুরের ৪ মাইল গ্রামে। এখানে এমন একটি খামার আমরা খুঁজে পেয়েছি যে খামারে রয়েছে পুরো দেশি গরু। যারা ভাবছেন যে দেশি গরু আমি কুরবানি দেব, তাদের জন্য আজকের পর্বটি হতে পারে বেশ সাহায্যনীয়। এবং যারা একটু চাইছেন যে কম বাজেটের মধ্যে গরু আমি কোরবানি দেব, তাদের জন্যও কিন্তু আজকের এই পর্ব থেকে যে কোনো গরু আপনি পছন্দ করে নিতে পারেন। আর একদমই ৯০,০০০ টাকা থেকে শুরু করে ৩ লক্ষ ৪ লক্ষ টাকার গরু আপনাদেরকে দেখাবো। এটা ভাবা যায় ৯০,০০০ টাকায় দেশি জাতের গরু সম্ভব? আমরা অন্য যাই খুঁজি না কেন, দেশি জিনিস আমাদেরকে সবসময় টানতে থাকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ার বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা একটি দেশি গরুর খামারে আছি এবং কোরবানির সময় ক্রেতাদের মধ্যে সব থেকে বেশি চাহিদা থাকে দেশি গরু কিনে সেই গরুকে কোরবানি দেওয়ার কথা সবাই হয়তো ভাবি। আজকে আমরা যে খামারটিতে রয়েছি, এই খামারের যিনি ম্যানেজার জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। চলুন তার সাথে কথা বলি এবং খামারের বিভিন্ন গরু সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা আমাদের আজ ৫ বছর পুরাতন প্রতিষ্ঠান। আমরা দেশি গরু লালন পালন করে এ পর্যন্ত চালাচ্ছি। আচ্ছা, এই যে আমার ডানে এবং বামে যত গরু আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই কি দেশি জাতের গরু? সম্পূর্ণ দেশি জাতের গরু। আপনাদের এই খামারটি কতটুকু জায়গার উপরে অবস্থিত? প্রায় ৮ বিঘা জমি আমাদের খামারের। আচ্ছা, কতগুলো গরু আছে বর্তমানে? এবার আমার ১০০ গরু আছে। বর্তমানে এই শেডের গরুগুলোর বয়স কত আছে? এটা ২ বছর তদুর্ধ্ব সময় আছে, কোনোটা ৩ বছর সময়ও আছে। আপনারা যখন এনেছিলেন কতদিন এখানে আছে, কতদিন আমার ধরে এখানে প্রায় দেখাশোনা করছেন? ১০ মাস আছে। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে খাবার দেওয়া হচ্ছে, তো খাবারগুলো সবই হচ্ছে আমাদের দেশি খাবার, সম্পূর্ণ দেশি খাবার। আমরা বিভিন্ন খামারে যখন যাই তখন দেখি যে নানান রকম ফিড বা অন্যান্য বিষয়াদি মোটা তাজাকরণের ক্ষেত্রে হয়তো নিজেদের প্রস্তুতকৃত খাবার খাওয়াচ্ছে, কেউ হয়তো বাজার থেকে কিনে আনা খাবার খাওয়াচ্ছে, কিন্তু আপনাদের খাবারগুলো পুরোই দেখলাম একদম হাত না, আমরা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করি না, সম্পূর্ণ দেশি। খড়, বিচালি, খোল, ভুসি এবং ছোলা, এগুলো সাধারণত আমাদের গরুকে খাওয়াই এবং এইভাবেই আমরা এই পর্যন্ত লালন পালন করে আসছি। আচ্ছা, আমি দেখলাম যে খড়, বিচুলি এগুলোর সাথে ভাত মিশ্রিত করা হচ্ছে। এটা খুদের ভাত, যেটা চাল খুদ ভাত, এটা আমরা ব্যবহার করি। এটা কি গরুর স্বাস্থ্যের জন্য ভালো? এটা গরুর স্বাস্থ্যের জন্য ভালো। এই শেডের নিচে কতগুলো গরু আছে? আমার এই শেডে আছে 50টা গরু। 50টির মতো গরু আছে। আপনি বলছিলেন প্রায় 100-র মতো গরু এখানে রয়েছে। সবগুলো কি কোরবানির জন্য প্রস্তুত করা? সব কোরবানির যোগ্য। আমরা যে শেডের মধ্যে আছি, আশেপাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো একটু বড় সাইজের গরু, তাই না? আর সর্বোচ্চ মূল্যটা কত হবে এবং সর্বনিম্ন কত আছে? সর্বোচ্চ আমার এখানে ৪ লাখ টাকার মূল্যমানের গরু আছে, আর সর্বনিম্ন আমাদের ৯০,০০০ টাকা মূল্যের গরু আছে। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো কি আপনারা যখন কেউ কিনবে তখন কি ওজন মেপে দিচ্ছেন? আমাদের ওজন এস্টিমেট করা আছে, উনি পছন্দ করে এখন বুকিং করবেন, যখন ফাইনালি ডেলিভারি নেবেন ঈদের আগের দিন, তখন ফাইনালি ওজন হয়ে তখন দাম নির্ধারণ হয়। আচ্ছা, লাইভ ওয়েটের উপর নির্ভর করছে। লাইভ ওয়েটের উপর নির্ভর করে দামটা কত আসবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি এখন আমি যদি বুকিং করলাম, তারপরে ঈদ আসতে আসতে তো বেশ কিছুটা দিন বাকি আছে, তখন যদি কোনো কারণে গরুর ওজনটা একটু কমে যায় বা একটু বেড়ে যায়, সেক্ষেত্রে কি আমাকে ওই দামটাই দিতে হবে? ফাইনালি ডেলিভারির সময় যে ওয়েটটা হবে এইটাই পেমেন্ট করতে হবে। আচ্ছা, আর এখন আপনাদের পার কিলো কত করে যাচ্ছে? লাইভ ওয়েটে কিন্তু দামটা ৫৫০ টাকা পার কেজি লাইভ ওয়েটে আমরা দাম নির্ধারণ করেছি এবার। আচ্ছা, এখানে প্রত্যেকটি গরুকেই দেখতে পাচ্ছি বেশ সুস্থ সবল এবং ওরা খুব চঞ্চল। এই গরুগুলো, দেশি গরুগুলো তো সাধারণত একটু কন্ট্রোল করা কষ্ট হয়ে থাকে, ওদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। তো এই যে ব্যবস্থাপনাগুলো কিভাবে আপনাদের এখানে লোকজনরা করছে? অ্যাকচুয়ালি আমাদের এখানে ওরা তো প্রায় ১ বছর সময় রয়েছে, আমাদের সাথে ওদের পরিচিতি হয়ে গেছে। আমার এখানে যে সমস্ত লোকজন এগুলো দেখাশোনা করে তাদের সাথে ওদের একটা সখ্যতা হয়ে গেছে, যে কারণে খুব একটা অসুবিধা হয় না। তো এরই মধ্যে কি কোরবানির জন্য গরু কেনার কেউ এসেছে, ক্রেতারা এসেছে? এই পর্যন্ত আমাদের প্রায় ২৩টা গরু ইতিমধ্যে বুক হয়ে গেছে। তো অনেক রকম ক্রেতা তো আসছেন, কেউ চাইছেন যে আমি একটু ৭০,০০০ টাকার গরু হলে আমার আরো ভালো হতো, আবার কেউ বলছেন যে ৫ লাখ ৬ লাখের নেই, এরকম তো পাওয়া গেছে। হ্যাঁ, ভ্যারিয়েশন তো কাস্টমারের ভ্যারিয়েশন রয়েছে,
কিন্তু মূলত আমাদের এখানে যারাই আসে আমার সব পুরাতন কাস্টমার, আর 4 বছর 5 বছর ধরে আমি এই খামার চালাচ্ছি, রিপিট কাস্টমার, এবং তাদের স্যাটিসফ্যাকশনটা আমাদের প্রতি 100%। আমাদের গরুর কোয়ালিটি এবং আমাদের দাম উভয়ের ক্ষেত্রে তাদের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি, যে কারণে আমাদের খুব বেশি বার্গেনিং করা লাগে না। আমরা একটু আসুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে গরুগুলোকে একটু দেখাবার চেষ্টা করি। এই যে আমি এখন যে গরুটিকে ধরলাম, ওরা না খুব আদরে, মনে হচ্ছে একটু আদর পেতে চাচ্ছে এরকম। এই গরুটির ওজন কত আছে আপনার কি জানা আছে? এখন 250 কেজি আছে। 250 কেজি আছে। তো ওকে 10 মাস ধরেই আপনাদের এখানে আছে? 10 মাস ধরেই আমাদের এখানে আছে। আচ্ছা, এটা কি একেবারে আমাদের দেশি জাতের? 100% দেশি গরু। 100% দেশি গরু। মানে স্থানীয় যে আমাদের এখানে স্থানীয় বাজার থেকে এগুলো সংগ্রহ করা এবং পছন্দ করেই সংগ্রহ করা। আচ্ছা, তো এই গরুটি যদি আমি নিতে চাই, এই গরুটির দাম কত আছে? 250 × 550। আচ্ছা আচ্ছা, মানে 550 দাম ধরে যা হবে সেটাই। আমরা কি একটু দর্শকদেরকে একটু ক্যালকুলেশন করে জানাতে পারি যে কত হতে পারে? হ্যাঁ, বলা যায় 550 যদি আমরা 250 পার কেজি হিসাব করি তাতে 1,37,500 টাকা। দেশি গরু সাধারণত যেটা হয় যে বড় বড় চোখ, একদম কালো কালো ডাগর ডাগর চোখ, ওদের চোখগুলো দেখলে এবং মুখমণ্ডলের এই অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি দেশি জাতের গরু। এবং দেশি জাতের গরু চেনার বিশেষ কিছু উপায় থাকে, যেমন খুরের অংশটা দেখলে আমরা বুঝতে পারি যে এটি দেশি গরু। সাধারণত একটু খুরটা ছোট সাইজের হয়। আর কি কি বিশেষ দিক আছে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা দেশি জাতের গরু? আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে প্রত্যেকটা গরুর যে চুট বা কুস, এটা কিন্তু দেখেন অনেক বড় বড়। দেশি গরু উঁচু উঁচু, এটা দেশি গরুর একটা প্রধান বৈশিষ্ট্য। এই দেশি গরুর প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে এইটা আমরা সবচেয়ে বেশি খেয়াল করলে পাওয়া যায়। আবার যেগুলোর কুস এবং চুট থাকে না, এগুলো ক্রস জাতের গরু হয়, যে কারণে আমরা দেখলে বুঝতে পারি যে এটা দেশি গরু। একটু এই গরুটার কথা জানবো একটু দর্শক, আপনাদেরকে শুধু আমি একটু দেখাতে চাই। এই গরুটি দেখুন, এই গরুটির কুজের অংশটা মাশাআল্লাহ এত উঁচু এবং এত ভারী, তার পাশাপাশি ঘাড়ের অংশটা কালো এবং পুরো শরীরটা কিন্তু লাল। এই লাল গরুটার কত ওজন আছে আপনার কি জানা আছে? এটা আমাদের 435 কেজি আছে। 435? তাহলে তো ওর দামটাও আরো বেশি হওয়ার কথা। হ্যাঁ, দামটা আরো বেশি হবে। এইটা এখন ক্যালকুলেশনে কত কি হতে পারে? 2,38,000 টাকা আসবে। আর গলকম্বলের অংশটা দেখুন, দড়ি দিয়ে বেঁধে রাখার পর ভাঁজ হয়ে গেছে। এই মাঝখানের এই যেটার কুচটা অনেক বেশি উঁচু, এইটার ওজন কত হবে? এটা 450 কেজি আছে। তাহলে তো দাম ওরকমই হচ্ছে, 2.5 লাখ বা কাছাকাছি আশেপাশে রয়েছে। 2,65,000 এর মধ্যে থাকবে। দর্শক দেখুন, 2,50,000 বা 2,60,000 যদি এরকম সুদর্শন একটা গরু আপনারা নিতে পারেন, এবং ওর শরীরটা দেখুন লাল রং এবং কুজের অংশটা কালো হওয়াতে আমার কাছে মনে হচ্ছে যে আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আরেকটা জিনিস হচ্ছে দর্শকের জানার জন্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে গরু নেওয়ার পরে অন্যান্য বাজারে আপনি গরু কিনতে গেলে যেটা পাবেন সেটা হচ্ছে হাসিল খরচ আছে, অন্যান্য খরচ আছে। আমাদের এখানে কোনো খরচ নাই। আমাদের এখানে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার। আমরা যেটা সিলেকশন রেখেছি দামের 550 টাকা ইনটু লাইভ ওয়েট, সেই হিসাবে 1 টাকাও অতিরিক্ত খরচা নাই। দর্শক, এই খামারে বাজেটের মধ্যে সুদর্শন এবং বিশেষ বিশেষ গরুর কালেকশন কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা এই গরুগুলো তো দেখলাম, ধরুন আমাদেরকে তো অনেকে টিভিতে দেখছেন যারা ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকাতে আছেন বা দূর দূরান্ত থেকে অনেকে দেখছেন, তো কেউ যদি ঢাকায় নিতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে গরুটি পৌঁছে দেবেন? তারা আমাদের অনলাইনে পছন্দ করে তারা সিলেকশন দিলে পারে, আমরা ইনশাল্লাহ বিনা খরচে ঢাকাতে পৌঁছায় দিতে পারি। এই গরুটা একটু দেখবো, একটু হালকা হালকা মুখের অংশটা একটু হালকা রং এবং পুরোটাই লাল। এটা না শিংগুলো একটু বেশি বড়। হ্যাঁ, এগুলো মানে দেশি যে গরু এবং বয়স একটু বেশি, তাদের শিংগুলো বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এর বয়স 3 বছরের তদন্ত সময় আছে, যে কারণে আদর চায়। দর্শক দেখুন, ওকে একটু আদর করলে ও খুব খুশি হচ্ছে এবং খুব কাছে চলে আসছে, মনে হচ্ছে যে ও একটু আদর চাচ্ছে, খুব আদরে। এটা সবচেয়ে সুন্দরী গরু। আচ্ছা, এই গরুটাকে আপনার আশপাশ থেকেই নিয়ে এসেছিলেন? আমাদের স্থানীয় বাজার থেকে নিয়ে আসি। স্থানীয় বাজার। তো স্থানীয় বাজার থেকে যখন আপনারা গরুগুলো ক্রয় করেন তখন কোন বিষয়গুলো দেখে আসলে এটা যে আসলেই দেশি? ধরুন গৃহস্থ বললো যে আমি দেশি গরু নিয়ে আসছি, এটা আমার দেশি। আসলে বাই বর্ন আমরা গ্রামের ছেলে, তো বাই বর্ন আমরা গ্রামের ছেলে, গ্রামের মানুষ, যে কারণে আসলে দেশি গরু এবং ক্রস গরু এগুলো আমরা দেখলে চিনতে পারি। আর ওর চেনার মূল উপাদান হচ্ছে মাথা, খুর এবং কুস, শিং। এই 4টা জিনিস দেখলে আমরা বুঝতে পারি যে এই গরুটা দেশি গরু। দেখেই ভালো লাগছে। আমরা একটু চলেন, এই পাশে একটা সুন্দর গরু আছে, কালো গরু, একেবারেই মানে চকচক করছে ওর গাটা। দর্শক বিশ্বাস করুন, এই কালো গরুর শরীরটা এত চকচক করছে, দেখলেই ভালো লাগছে। ওর বয়স কতদিন? এই কালো গরুটার বয়স কতদিন? এটা প্রায় 4 বছর।
প্রায় 4 প্রায় বছর। 4 তাহলে তো একটু বড় মানে হ্যাঁ। ওকে 4 দাঁত উঠে গেছে? 4 দাঁত হয়ে গেছে। 4 দাঁত হয়ে গেছে। এটার ওজন কত আছে? ও তো বেশ মোটা-সোটা দেখে মনে হচ্ছে। 410 কেজি আছে এখন। 410 কেজি। 410 বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য আপনার 550, প্রায় 2,20,000 আসবে। 2,20,000-এর মতো। 2,20,000 দর্শক, 2,20,000 টাকা দিয়ে যদি এরকম সুঠাম দেহের অধিকারী একটা দেশি গরু আপনারা কোরবানি দিতে পারেন, তবে অবশ্যই আপনাদের ঈদটি আরো বেশি বিশেষ হয়ে যাবে, স্পেশাল হয়ে যাবে। ভাইয়া, আপনি কি শিওর আপনাদের এই খামারে কোনো দেশি গরু ছাড়া কোনো অন্য জাত নাই? না, অন্য কোনো জাতের গরু আমাদের খামারে কিন্তু নেই। এই গরুটা দেখে তো আমার মনে হচ্ছে নেপালি গরু। না, এটা শিংটা আপনার কাছে ওইরকম মনে হচ্ছে, কিন্তু নেপালি গরুর শিংটা দেখবেন আরো নিচের দিকে নেমে। হ্যাঁ। এটা কিন্তু চারিপাশে ছড়ানো না, আর ওইটা একদম নিচের দিকে নেমে যায় নেপালি গরু। এটা পরিপূর্ণ আচ্ছা। দেশি গরু। এটার মুখমণ্ডলের অংশটা একটু আলাদা রকম, এটার কারণ কি? একটু ভিন্নতা আসলে থাকে সবগুলোর, মানুষের যেমন চেহারার মিল থাকে না, গরুরও হ্যাঁ, সেরকম কিছু মানে ভিন্নতা এই আসতে পারে। ভিন্নতা কি ওর শিংয়ের জন্য এসেছে? শিংয়ের জন্য শেপটা একটু এরকম লাগছে। আচ্ছা। এবং মাথার অংশটা দেখলে যে কারোরই মনে হবে যে এটা নেপালি গরু, এবং যে কেউ পছন্দ করবে। তবে কান দুটো সে আমাদের দেশি গরুর মতো ছোট ছোট। এটার ওজন কত আছে? এটা 300 কেজি আছে। 300 কেজি আছে। 300 কেজি আছে। কিরকম দাম হতে পারে? 1,80,000 মতো হবে। আচ্ছা, 1,80,000। দর্শক, 1,80,000 টাকা বা তার আশেপাশে দাম দিয়ে যদি এরকম সুন্দর একটি গরু আপনি ঢাকায় বসে নিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নাই, সবার একদম সোনায় সোহাগা। আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই খামার থেকে দেশি গরু সংগ্রহ করে কোরবানি দিতে পারেন। আর এই গরুটির কুঁজের অংশটা বেশ সুন্দর। দর্শক, এই গরুটিতে দেখলাম, তবে বিশ্বাস করুন এই শেডটিতে আসার পরে আমার দৃষ্টি পড়েছে যেই গরুটির উপরে, এবং আমার মন কেড়ে নিয়েছে যেই গরুটি, সেই গরুটি হচ্ছে এই ডান পাশে লাল রঙের গরুটি। বিশ্বাস করুন ভাইয়া, এই গরুটি দেখার পর থেকে আমার এত পছন্দ হয়েছে, এবং আমি সবাইকে যার সাথে কথা বলছিলাম তাকেই বলছিলাম যে এই শেডের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সব থেকে বেস্ট গরু হচ্ছে এটা। হ্যাঁ, এটাই আমাদের সেরা গরু। সেরা গরু। এর মানে আমি বুঝতে কিন্তু ভুল করিনি, তাই না? রাইট। এই লাল গরুটির ওজন কত আছে? এটা 550 কেজি আছে। 550 কেজি, মানে কি এই শেডের Live মধ্যে weight। এটা কি সব থেকে সবচেয়ে বড় গরু? সবচেয়ে বড়। দর্শক, 550 কেজি, তাও আবার আমাদের দেশি জাতের গরু। দেশি জাতের গরু ইউজুয়ালি আমরা জানি যে খুব বেশি বড় হয় না, কিন্তু দেখুন এই গরুটিকে দেখুন, এবং এটার যে শরীরের আয়তন, অনেকে হয়তো মনে করবেন যে একটু কম বয়সী শাহিওয়াল হলে হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু এটা কিন্তু শাহিওয়াল বা অন্য কোনো জাতের গরু না, এটি শতভাগ আমাদের দেশি জাতের গরু। এবং 550 কেজি যদি হয় লাইভ ওয়েট, তাহলে ওর দাম কত আছে? 3 লক্ষ টাকার 3 লক্ষ মতো। টাকা। দর্শক, 550 কেজির একটি গরু 3 লক্ষ টাকায় যদি যে কেউ কেনেন বা আমরা যে কেউই কিনি, তাহলে আমাদের কিন্তু কোনো লস নাই। মার্শাল্লাহ, আপনারা বলা যেতে পারে যে খুবই কম দামে আপনার সীমার মধ্যে, বাজেটের মধ্যে আপনি কিন্তু ক্রয় করতে পারছেন। এবং এর চকচকে রংটি, শরীরের যে উজ্জ্বলতা, ওর শরীরের যে উজ্জ্বল রং, এটাই বলে দেয় যে ও কতখানি সুস্থ। আচ্ছা, এই গরুগুলো সুস্থ কিনা সেটা আমরা কি করে বুঝবো? যদি ধরুন আমি একজন ক্রেতা আসলাম, আমার বোঝার উপায় আপনি নরমালি দেখলে আসলে ওকে বুঝতে পারবেন, ওর চঞ্চলতা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা সুস্থ। সুস্থ না থাকলে ও কিন্তু চুপচাপ থাকবে, নিরিবিলি থাকবে, মনমরা হয়ে ও থাকবে, মুভমেন্টই হবে না। আপনি যাবেন ওর কাছে গেলেই যখন ও মুভমেন্ট করবে, আপনি বুঝবেন যে সম্পূর্ণরূপে সুস্থ। আচ্ছা দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব সেই শেডটিতে, যেই শেডে মাত্র 90,000 টাকা থেকে দাম শুরু হয়েছে। মানে আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি দেশি গরু আপনারা যেখানে পেয়ে যাবেন। আগে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আপনাদের বাজেটের মধ্যে গরুগুলো দেখাবো, তো 90,000 টাকা থেকে দাম শুরু। চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই সেই শেডটিতে, আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাবার জন্য নিয়ে যাই, আসো। এই শেডের কতগুলো গরু বিক্রি হয়েছে? ইতিমধ্যে 13টা গরু আমাদের এই শেডে 13টা গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা, সাধারণত এই গরুগুলোর যেহেতু সাইজ একটু ছোট, তো যারা ক্রেতা আসছেন তারা কি পছন্দ করছেন এই গরুগুলোকে? হ্যাঁ, তারা এগুলো খুব বেশি পছন্দ করতেছেন, এবং ছোট গরুর ক্রেতাই আমাদের এখানে বেশি। আচ্ছা, তারা বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে ছোট গরুগুলোই নিতে আগ্রহী বেশি হচ্ছে। আচ্ছা, তো ক্রেতাদের কাছে কোন দিকগুলো বিশেষভাবে পরিলক্ষিত যে এই বিশেষ গুণগুলো বা এই বিশেষ দিকগুলোর কারণে তারা এই ধরনের গরুগুলো, দেশি গরুগুলো পছন্দ করছে? এটা পছন্দ করবে এই জন্য প্রথমত
বাজেট ফ্রেন্ডলি, দ্বিতীয়ত সম্পূর্ণ দেশি, 3 নম্বর যদি বলি আমাদের খামারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করা, যেখানে কোনো কৃত্রিম ব্যবস্থা আমরা গ্রহণ করি না। আচ্ছা, অনেক সময় তো হয় কি যে আমরা যদি গৃহস্থের কাছ থেকেও গরু কিনি, দেশি গরু কিনি বা কোনো অন্য খামার থেকে কিনি, সেখানে কিন্তু এই যে যখন ডেলিভারি নিব তার আগে পর্যন্ত খোরপোশের একটা খরচ দিতে হয়। না, আমার এখানে ওইটা লাগবে না। আমার এখানে আপনি শুধু বুকিং করে যাবেন, বুকিং করে গেলে আমরা যখন ডেলিভারি দিব জাস্ট তখন লাইভ ওয়েটের সাথে আমাদের ফিক্সড যে রেট রয়েছে সেই অনুযায়ী দাম দিলে হয়ে যাবে, যে কারণে কোনো অতিরিক্ত খরচা দেওয়া লাগে। আমি শেখ সাজেদুল ইসলাম সজল, আমি এই গোল্ডেন ডেইরি ফার্ম এর অ্যাডমিনিস্ট্রেশনে আছি। আমাদের এই ফার্ম থেকে কোরবানি ঈদ উপলক্ষে গরু কিনলে গরু বাসার উপর পৌঁছে দেওয়া হয় এবং এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগে না এবং আমাদের এখান থেকে সুলভ মূল্যে আপনারা গরু ক্রয় করতে পারেন। আমাদের ফার্মের এই গরুগুলা সম্পূর্ণ সুস্থ এবং এই আমাদের ফার্ম থেকে বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে এই গরুগুলো যে সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এই ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি। তো এই ধরনের আসলে অফারগুলো তো আমার কাছে মনে হয় যে কোরবানির সময়ে আমাদের ক্রেতাদের কাছে অনেক বেশি পপুলার। হ্যাঁ, অনেক বেশি পপুলার। আচ্ছা, তো আপনাদের ক্রেতা যারা, তারা কি আশেপাশের লোকজনই? বিশেষ করে আমাদের শহরের ক্রেতা বেশি, কিছু ক্রেতা আমাদের ঢাকা বেজ হয়েছে, তারা শুধুমাত্র আমাদের ভিডিও কলে দেখে গরু পছন্দ করার পরে আমরা সেখানে পাঠিয়ে দিই এবং উইদাউট পরিবহন কস্ট। একটু এই যে সুন্দর এই লাল গরুটা দিয়ে একটু শুরু করতে চাই। এই গরুটার কত ওজন আছে? এটা 170 কেজি ওজন আছে, লাইভ ওয়েট 170 কেজি মতো। কত দাম হতে পারে? এটা 92,000 টাকা দাম আছে। 92,000 টাকা। দর্শক, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গরু। আমরা যে বারবার করে বলছিলাম 90,000, দেখুন এই গরুটি আপনারা পেয়ে যাবেন 92,000 টাকাতে এবং কোনো রকম এক্সট্রা চার্জেস দিতে হবে না। আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে কোনো রকম বাড়তি খরচ ছাড়া, কোনো রকম এক্সট্রা খরচ ছাড়া। এবং আপনি শরীরের অংশটা দেখুন আপনারা কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদমই চকচক করছে। রংটা এত সুন্দর, এই চকচক উজ্জ্বলতা দেখলেই আমরা আসলে বুঝতে পারি যে গরুটি সুস্থ সবল কিনা। আচ্ছা, গরুটি সুস্থ সবল কিনা এটা আপনি বলছিলেন যে আমরা রং দেখেই বুঝতে পারবো। তারপর অনেক সময় হয় যে কিছু খোড়া রোগ থাকে বা এই ধরনের রোগগুলো যেগুলো ইজিলি দেখে আইডেন্টিফাই করা যায় না। আমরা যখন গরু খামারে নিয়ে আসি প্রথম ট্রিটমেন্টটাই হয় আমাদের খোরা প্রতিরোধক। আচ্ছা, খোরা রোগ থাকলে সেই ফার্মে গরু বেঁচে থাকতে পারে না। আমরা যে কারণে খোরা রোগ প্রতিরোধ করার পর থেকেই ইনশাল্লাহ আর এটা হয় না। সেক্ষেত্রে আপনারা তো প্রপার ভ্যাকসিনেশন? আমরা ভ্যাকসিন ব্যবহার করি না। খোরা রোগ ট্রিটমেন্ট করার জন্য খুব ন্যূনতম লাগে, সেটা কোনো ভ্যাকসিন ছাড়াই কিছু মলম, কিছু পাউডার এগুলো পায়ের উপরে দিলে পারে খোরা রোগ মুক্ত হয়ে যায়। কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না। এই গরুটিকে একটু দেখাতে চাই। এই গরুটি অনেকটা মীর কাদেমে যে হাসা গরু রয়েছে, সাদা রঙের গরুগুলোকে আমরা সাধারণত হাসা গরু বলি। দেখুন এই গরুটি কিন্তু সেই হাসা গরুর মতো দেখতে। এটা তো আমাদের দেশি জাতের গরু, তাই না? 100% দেশি, কিন্তু একদম কিন্তু হাসা গরু, যে মীর কাদেমের হাসা গরুর মতো এটি দেখতে। এই গরুটার ওজন কত আছে? এটা 250 কেজি আছে। 250 কেজি, একটু তুলনামূলকভাবে বড়। একটু তুলনামূলক বড়। এটার দাম কত হতে পারে? 1,32,000 আছে। 1,32,000 টাকা। 250 কেজির একটা গরু 1,32,000 টাকা। কি ভাবছেন? আপনাদের মনে হচ্ছে না যে হাই রে ভাই, এরকম সুযোগ তো হাতছাড়া করা যাবে না? আমারও এরকম মনে হচ্ছে। দেখুন মুখের অংশটা খুবই ছোট, দেশি গরুর যেমনটা হয়, এবং চোখগুলো বড় বড়, একেবারে ডাগর ডাগর চোখে সে তাকিয়ে আছে। এবং আপনারা শরীরের অংশটা দেখুন, সাধারণত সাদা গরুর যে অংশ যেরকমটা হয় যে শরীরের অংশটা অনেকটা সুন্দর থাকে না, কিন্তু এই গরুটা দেখুন মার্শাল্লাহ, শরীরের যেই মসৃণ অংশ এবং যেই চকচক করছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে গরুটা সুস্থ। ভাইয়া, একটু এই সাদা গরুটার ওজন জানতে চাইবে এবং এর বর্তমান মূল্য কত আছে? এটা 225 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, আপনি কি আমাদেরকে একটু ক্যালকুলেট করে বলতে পারবেন? 225 ইনটু 550, সেক্ষেত্রে একটু তো ক্যালকুলেশন করতেই হতে হয়। একটু জানতে চাই। সেক্ষেত্রে এটা 1,23,750 আসবে। একটু কালো গরুটা দেখি। কালো গরুর আমার কাছে খুব ভালো লাগে এবং অনেকে আছেন যারা কালো গরুগুলো পছন্দ করেন, কালো গরু কোরবানি দিতে চান। দর্শক, আপনারা যারা কালো গরুগুলো খুঁজছেন তারা কিন্তু এই ধরনের গরুগুলো পছন্দ করতে পারেন। একদমই কালো, গাটা চকচক করছে। এই গরুটার ওজন কত আছে? এটা 215 কেজি আছে। 215 কেজিতে 1,18,000। এরপর একটু এই যে বড় শিংওয়ালা এই গরুটার ওজনটা আমাদেরকে একটু বলবেন এবং দামটা? 220 কেজি আছে। 220 কেজি 550 করে হলে 1,21,000। দারুণ অফার আমাদের জন্য, যে মাত্র 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মধ্যে, 1.5 লক্ষ টাকারও নিচে, জাস্ট 90,000 টাকা থেকে শুরু হয়েছে। এত কমে আমরা গরু পেয়ে যাচ্ছি এবং খুব বেশি টাকা কিন্তু আপনাদেরকে খরচ করতে হচ্ছে না। আমরা তো এই খামারের সবগুলো গরুই মোটামুটি দেখলাম এবং কম দামেরও দেখেছি, বেশি দামি গরুও দেখেছি। তো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও তো এতক্ষণ খামারের গরুগুলো দেখেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবার আছে?
জি, দর্শকদের জন্য আমাদের এবারের বিশেষ উপহার 550 টাকা লাইভ ওয়েট, বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আমরা বিনা পরিবহন খরচে পৌঁছে দিতে পারবো। পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কোনো চার্জ লাগবে না। আর আমাদের গরুগুলো 100% দেশি, 100% দেশীয় প্রযুক্তিতে লালন পালন করা, কোনো রকম ভেজাল খাদ্য খানা তাদেরকে ব্যবহার আমরা করি নাই। এটাই হচ্ছে এবারের বিশেষ অফার। ভালো থাকবেন সবসময়, এবং দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য, সার্বিক সহযোগিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, কুরবানিকে কেন্দ্র করে নানান রকম পরিকল্পনা আমাদের থাকে, এবং সেই পরিকল্পনার একটা অন্যতম অংশ হয়ে দাঁড়ায় যে আমি কোন জাতের গরুগুলো কুরবানি দেব। তবে আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা বোধহয় দেশি জাতের গরু সবসময় কুরবানি দেওয়ার কথাটা আমাদের প্রাধান্যে থাকে, এবং সকলেই চায় যে একটা দেশি গরু হলে কেমন হয়। তো এই খামারে আপনাদেরকে প্রত্যেকটি গরুর দাম আমরা জানাবার চেষ্টা করেছি, এবং সবগুলো গরুই কিন্তু দেশি জাতের ছিল। আমি জানি যে এই পর্বটি দেখতে দেখতে অনেকেই হয়তো ইতিমধ্যে মনে মনে ভাবছেন যে এরকম একটি দেশি গরু যদি আমি কুরবানি দেই তাহলে কেমন হয়। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।